এসএসসি 2026 রেজাল্ট সামনে প্রকাশ হচ্ছে। তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা বোর্ড বৃত্তি পাবে, যেখানে দুইটা বৃত্তি রয়েছে, একটা হচ্ছে মেধাবৃত্তি এবং একটা হচ্ছে সাধারণ বৃত্তি। এখানে তোমাদের জন্য সুখবরটা হচ্ছে যারা মেধাবৃত্তি পাবে তোমাদের জিপিএ 5 পয়েন্ট প্রয়োজন হবে, এবং যারা সাধারণ বৃত্তি পাবে তোমাদের জিপিএ 3 পয়েন্ট সর্বনিম্ন প্রয়োজন হবে। সর্বনিম্ন 3 পয়েন্টের উপরে যাদের থাকবে তারা সাধারণ বৃত্তি পাবে, এবং যাদের সর্বনিম্ন জিপিএ 5 পয়েন্ট থাকবে তোমাদেরকে মেধাবৃত্তি প্রদান করা হবে। এসএসসিতে বোর্ড বৃত্তির অথবা সাধারণ বৃত্তির জন্য বিবেচনার প্রাথমিক যোগ্যতা ন্যূনতম 3 পয়েন্ট। তবে মেধাবৃত্তির ক্ষেত্রে সাধারণত জিপিএ 5 পয়েন্ট এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে ভালো নম্বর সহ জিপিএ 3 পয়েন্ট বা তার বেশি প্রয়োজন হয়, এবং এটা কিন্তু উপজেলা ভিত্তিক শিক্ষার্থীদের নির্বাচিত করা হয় এই বৃত্তি পাওয়ার জন্য। তোমার উপজেলায় তোমার জিপিএ পয়েন্ট অনুযায়ী তারা কিন্তু তোমাকে এই বৃত্তির জন্য নির্বাচন করবে। তবে এক্ষেত্রে যাদের জিপিএ 3 পয়েন্টের কম থাকবে তাদেরকে কখনোই নির্বাচন করবে না। আশা করি বুঝতে পেরেছ তোমরা কারা কারা এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির টাকাটা পাবে। এখন আমরা দেখব এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তিতে তোমাদেরকে কত টাকা প্রদান করা হবে। এখানে তোমাদেরকে মাসিক একটা টাকা প্রদান করা হবে, এবং প্রতি বছর শেষে তোমাদেরকে আরেকটা টাকা প্রদান করা হবে। মোট 2 বছর তোমাদেরকে এই টাকাটা প্রদান করা হবে। সামনে তোমাদের আরও বেশ কয়েকটা উপবৃত্তি, শিক্ষাবৃত্তি, আর্থিক অনুদান আসছে। সম্পূর্ণ আমরা অবশ্যই তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। এজন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। মেধাবৃত্তির ক্ষেত্রে এখানে দেখেন জিপিএ 5 পয়েন্ট প্রয়োজন হবে। জিপিএ 5 ও মেধা তালিকা, যেখানে 2 বছর তোমাদেরকে এই বৃত্তির টাকা প্রদান করা হবে। এখানে সুবিধা হচ্ছে উচ্চতর মাসিক ভাতা এবং বার্ষিক অনুদান। এখানে তোমাদেরকে প্রতি মাসে একটা টাকা প্রদান করা হবে, এবং তোমাদেরকে প্রতি বছরে একসাথে একটা টাকা প্রদান করা হবে। এবং বোর্ড ভিত্তিক কোটা ও সাধারণ মেধাক্রম, যেটা সাধারণ বৃত্তি, সেখানে সুবিধা হচ্ছে সেখানেও তোমরা কিন্তু মাসিক একটা টাকা পাবে এবং বার্ষিক একটা অনুদান তোমাদেরকে প্রদান করা হবে। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য প্রতিটি শিক্ষা বোর্ড থেকে বৃত্তি প্রদান করা হয়। সাধারণত যারা ভালো ফলাফল করে এবং মেধার পরিচয় দেয় তাদের এই বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত পরীক্ষার্থীদের একটি তালিকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়, এবং সেই অনুযায়ী বৃত্তির অর্থ বিতরণ করা হয়। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের 2 মাস বা 60 দিন পর বোর্ড একটি বৃত্তি তালিকা প্রকাশ করে, এবং তারা বলছে এটা তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পর 2 মাসের মধ্যে তারা এই তালিকাটা প্রকাশ করবে। ওটা প্রদান করা হবে মূলত তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের 2 মাস পর, যখন তোমরা কলেজে লেখাপড়া অবস্থায় থাকবে। তোমরা কিন্তু সেই সময় কলেজে থাকবে, এবং সেই অবস্থায় তোমাদেরকে একটা তালিকা তারা প্রকাশ করবে, এবং সেই তালিকায় তোমার যদি জিপিএ 5 থাকে অথবা তুমি সাধারণ বৃত্তি পাও তাহলে সেই তালিকায় তোমার নামটাও কিন্তু থাকবে, এবং তুমি এখানে এই বৃত্তির আওতায় থাকবে। এখানে তারা বলছে ট্যালেন্ট পুল বৃত্তি প্রতি মাসে 600 টাকা দেওয়া হবে, তাহলে 2 বছর দেওয়া হবে। মোট প্রতি মাসে 600 টাকা হলে 2 বছরে আসে 14,400 টাকা, এবং প্রতি বছরে তোমাকে আরও অতিরিক্ত 900 টাকা করে 2 বছরে মোট 1800 টাকা প্রদান করা হবে। তাহলে যারা ট্যালেন্ট ফুল পাবে তোমাদেরকে সর্বমোট 2 বছরে 16,200 টাকা প্রদান করা হবে, এবং যারা সাধারণ বৃত্তি পাবে তোমাদেরকে প্রতি মাসে 350 টাকা করে প্রদান করা হবে 2 বছর, এবং প্রতি বছর শেষে 450 টাকা করে মোট 2 বছরে তোমাদেরকে মোট 900 টাকা প্রদান করা হবে। এই হচ্ছে সর্বমোট 2 বছরে 9,300 টাকা সাধারণ বৃত্তির ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছ। আমরা অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। সামনে তোমাদের আরও কিছু বৃত্তি আসবে, সম্পূর্ণ তোমাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব। তোমাদের বোর্ড ভর্তি, কলেজ ভর্তি, অনলাইন আবেদন এবং আর্থিক অনুদান সম্পর্কিত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।